যা গরম পড়া শুরু হয়ে গেছে, সকালবেলা উঠেই টেনশন শুরু হয়ে যায় আজকের রান্নাটা কি হবে, আর জলখাবারটাই বা কি হবে। মাথায় তো সবসময় রাখতে হবে এই গরমে যাতে ঠান্ডা ঠান্ডা এবং হেলদি খাবার যাতে খাওয়ানো যায়। তো আজকে সেরকমই একটা রেসিপি বানাবো। আজকে লাউ দিয়ে বানাবো দুটো খুব সহজ রেসিপি, যেটা এই গরমে মন প্রাণ ঠান্ডা করবে। এছাড়াও যাদের সুগার, প্রেশার, এমনকি থাইরয়েড আছে বা ওয়েট লস করতে চাইছে তাদের জন্য যেমন এটা ভীষণ উপকারী, এছাড়াও বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, কারণ এটা অনেকটাই টেস্টি হয়। এইভাবে আজকে আমরা লাউটাকে রান্না করব। তো আমি একটা বড় সাইজেরই লাউ নিয়ে নিয়েছি, সেই জন্য আমি এটা পুরোটা ইউজ করব না, এর হাফটা দিয়েই আমি আজকে রেসিপিটা বানাবো। মানে দুটো রেসিপি একটা এই হাফ অংশটা দিয়েই আমরা তৈরি করে নেব। আর এটা কি করব, আগে খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছিলাম আমি 2 থেকে 3 বার, সেই জন্য এটাকে আর এই মুহূর্তে খুব বেশি ধোবো না। জাস্ট আমি একটু জল রেখেছিলাম, একটু জলে লাউগুলোকে আগে ভিজিয়ে নেব। আর এই সময় মানে গরমকালে না এই লাউটা খাওয়া এমনিতেই কিন্তু ভীষণ ভালো। আর সব থেকে বড় কথা, যেটা প্রকৃতি আমাদের সিজন অনুসারেই সুন্দর সুন্দর খাবার, মানে একদম যেটা সিজন অনুসারে খাওয়া যায় সেই রকমই খাবার দিতে থাকে। তো আমি কি করব, এই লাউটাকে আগে ছোট ছোট পিস করে কেটে এটাকে একদম গ্রেট করে নিতে হবে। এই গ্রেটার মেশিনে যেটা সব থেকে সরু যে দিকটা আছে না, সেটা দিয়েই আমরা গ্রেট করে নেব। এবার দেখতে পাচ্ছি লাউয়ের ভেতর থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছে। এই জলটাকে তো কোনো দিনই ফেলবো না, কারণ এই জলটার মধ্যে যা উপকার আছে না, মানে যাদের প্রেশার আছে তারা যদি রেগুলার এটা খেতে পারে তাহলে কিন্তু প্রেশারটা ভীষণভাবে কন্ট্রোল করে, এবং হার্ট যাদের প্রবলেম আছে হার্টের ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী। কাজে লাউয়ের রস এমনিতেই তো আমরা বাড়িতে বানিয়ে খাই, তো এইভাবে লাউয়ের রসটাকে আমরা একটা কোনো কটন কাপড় বা কোনো ছাঁকনি বা স্টেইনার দিয়েও কিন্তু আমরা এরকমভাবে ভালো মতো করে জলটাকে আলাদা করে নিতে পারি। আর যে লাউটা রয়েছে না, সেই লাউয়ের এই অংশটা দিয়েই আমরা মেন রেসিপিটা বানাবো। তো এটা আপাতত সরিয়ে রেখে এবার যে জুসটা আছে লাউয়ের জুসটা, সেটা আমি শরবত বানাবো। খুব ইজি একটা শরবত। এখানে এর মধ্যে সামান্য পরিমাণ নিয়ে নিতে হবে বিট নুন, আর নিয়ে নেব লেবুর রস। বেশ একটা লেবুর হাফ অংশটাই মোটামুটি দিয়ে নিলাম, আর যে লাউয়ের রসটা ছিল সেই লাউয়ের রসটা এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে খুব ভালো মতো করে এটা মিক্সড করে নেব। ব্যাস, এত হেলদি এত টেস্টি একটা খাবার তৈরি হয়ে যাবে না, আর বলার নেই। সকালবেলায় খালি পেটে জাস্ট 1 গ্লাস করে এই লাউয়ের জুসটা খেও। আর বাচ্চাদেরকেও খাওয়াতে পারো, সেক্ষেত্রে একটু ডেকোরেশন করে এভাবে দিতে পারো, ভীষণ ভালো হয় খেতে। কিন্তু আমি নিজে বেসিক্যালি রেগুলার কিন্তু এই লাউয়ের রসটা এই সময়টাতে, মানে এই গরমের সময় আমরা কিন্তু আমার বাড়িতে আমি সবাইকে খাওয়াই। তো তোমরা একবার দেখতে পারো এই রেসিপিটা। আর এরপর যেটা বানাবো সেটা তো আরও টেস্টি, যেটার জন্য আমি প্রথমেই না কিছুটা নিয়ে নিলাম লঙ্কা। তো এবার লঙ্কাটা কেউ যদি ঝাল না খেতে চাও তাহলে লঙ্কাটাকে স্কিপ করতে পারো, তবে একটু ঝাল ঝাল ভালো লাগে বলে 2 থেকে 3টে লঙ্কা আমি এখানে নিয়ে নিলাম। আর বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা নিয়ে নিলাম। লাউয়ের সাথে ধনেপাতাটা কিন্তু খুব ভালো যায়, কাজেই ধনেপাতা বেশ কিছুটা নিয়ে নিতে হবে। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটা যায় ততটা সম্ভব ঝিরিঝিরি করে এভাবে কেটে নিলাম। নিয়ে আপাতত ওটাকে রেখে দেব। এবারে যে লাউটাকে আমরা জল ছাড়িয়ে রেখেছিলাম সেটা নিয়ে এলাম। তো এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ টক দই। ঘরে পাতা টক দই আমি এই কাপের হাফ কাপ দিয়ে নিলাম। অল্প করে দিয়ে নিলাম ওটসটা কিন্তু অপশনাল, না খেতে চাইলে ওটসটাকে একদম বাদ দিয়ে দিতে পারো। আর বাইন্ডিংয়ের জন্য এখানে নিয়ে নিতে হবে হাফ কাপ সুজি, দিয়ে খুব ভালো মতো করে একসাথে মিক্সড করে নেব। আর ওটসটা দিলে এটা আরও বেশি হেলদি হয়ে যায়, যেটা ওটস আমরা সবাই জানি সবার জন্যই একটু খাওয়া ভালো। তো এখানে দেখলাম কি জলের পরিমাণটা একটু কম হয়ে গেল, তো সেই জন্য আমি এখানে দইয়েরই যে জলটা থাকে না, আমরা ঘরে পাতি যখন দই একটু জলের পরিমাণটা বেশিই হয়, তো সেই জলটাকেই আমি এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে এরকমভাবে রেখে দেবো। যেহেতু এখানে সুজি আছে না, তো একটু তো রেস্টে রাখতেই হবে। ততক্ষণে এরকম একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তাতে নিয়ে নিলাম 1 চামচ তেল। এখানে আমি নারকেল তেল নিয়েছি। তার মধ্যে সর্ষে, বিউলির ডাল, ছোলার ডাল আর অল্প পরিমাণে নিয়ে নিলাম হিং। নিয়ে এবার একটু নেড়ে চেড়ে একটা শুকনো লঙ্কা এরকমভাবে 2টো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওভেনটাকে এই সময় কিন্তু একদম অফ করে দিয়েছি। দিয়ে কয়েকটা কারি পাতা এর মধ্যে দিয়ে দেব।
আর কারি পাতা দেওয়ার পরে কিন্তু আমরা আর এটাকে বেশি ফ্রাই করব না। কারি পাতা যদি পুড়ে যায় তার টেস্টটা যেমন নষ্ট হয়ে যায়, এছাড়াও কারি পাতার যে অনেক গুণ আছে সেই গুণটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক এই রকমই আমরা রাখবো, রেখে এই সময় নামিয়ে নেব। এবারে একটা চাটনি বানাতে হবে, খুব ইজি একটা চাটনি। ঘরে পাতা টক দই নিয়ে নিলাম 1 কাপ, নিয়ে নিলাম একদম কুচি কুচি করে কাটা শসা আর অল্প পরিমাণ বিট নুন, আর নিয়ে নেব যে আমরা তরকাটা বানালাম না সেই তরকা, এখানে হাফটা এর মধ্যে ইউজ করে নিলাম। নিয়ে এবার এটা ফ্রিজে রেখে দাও, রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করো। দারুণ টেস্টি, একদম এত ভালো একটা চাটনি তৈরি হবে না এত সহজে, মানে ভাবতে পারবে না। এবারে আমরা যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম লাউ, সুজি আর ওটসের আর দই দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা নিয়ে এলাম। একটু বাটিটা ছোট ছিল বলে আমি চেঞ্জ করে বড় বাটির মধ্যে এটাকে নিয়ে নিলাম। তো এটা এখন আরও একটু বেশিক্ষণ ধরে উইক্স দিয়ে ভালো মতো করে একটু মিক্সড করে নিলাম। আর দিয়ে তারপর এর মধ্যে যে আমরা পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা কেটে রেখেছিলাম না সেইটা এই সময়তে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও তাই খুব ভালো করে মিক্সড করে নেব। যত ভালো করে মিক্সড করব তত ভালো কিন্তু আমাদের এই খাবারটা তৈরি হবে। এর মধ্যে একটু মশলা হিসাবে গোটা জিরে দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচের মতো জোয়ান। জোয়ানও জানি আমাদের পেটকে ঠান্ডা রাখে বা হজমের জন্য ভীষণ উপকারী। জিরের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, জিরেও তাই আমাদের হজমের জন্য কিন্তু ভীষণ উপকারী। আর যে বাদবাকি যে তরকাটা ছিল সেই তরকাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে সবার শেষে কিন্তু নুনটা দেব। নুন কিন্তু কখনোই প্রথমের দিকে দেব না, যেহেতু এর মধ্যে আমরা লাউ দিয়েছি না, এবার লাউয়ে কিন্তু জল ছাড়তে শুরু করবে, সেই জন্য সবার শেষে আমরা নুনটা দিয়ে দিলাম। আর শেষে অল্প পরিমাণ দিয়ে দিতে হবে খাবার সোডা, যে বেকিং সোডা পাওয়া যায় সেই সোডাটা আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। আচ্ছা, খাবার সোডা যদি না দিতে চাও সেটা কিন্তু স্কিপ করতে পারো, কিন্তু আমি এখানে একটু ফোলা ফোলা ফ্লাপি করার জন্য খাবার সোডাটা এর মধ্যে দিয়ে নিলাম। তো দেখো খাবার সোডা দেওয়ার সাথে সাথেই এটা কিন্তু অনেকটা ফুলে গেছে। ঠিক এই ব্যাপারটা আনার জন্যই খাবার সোডাটা দিয়েছি। তো এটা ব্যাটারটা কিন্তু আমাদের একদম তৈরি। এরকম এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব, তাতে সামান্য পরিমাণ এখানে ঘি দিয়ে দিলাম, মানে কয়েক ড্রপস। আর চাইলে পরে ঘি ছাড়া বা তেল ছাড়াই কিন্তু আমরা এটাকে বানাতে পারি এইভাবেই। তা আমি তাও একটু ঘিয়ের গন্ধর জন্য আমি জাস্ট কয়েক ড্রপস এখানে দিয়ে দিলাম ঘি। এরপর এর উপর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ, জাস্ট অল্প পরিমাণে সাদা তিল ছড়িয়ে দিলাম। আর এখানে দেখতে ভালো লাগার জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা কিন্তু টোটালি অপশনাল, তবে আমি বলবো সাদা তিলটা কিন্তু ব্যবহার করতে পারো। তো এবার ব্যাটার দিয়ে দিলাম, আমি 2 চামচ ভরে এখানে ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে ওপর দিয়ে আবারও সেমভাবে তিল আর চিলি ফ্লেক্স ওপর দিয়ে একটু স্প্রেড করে দিলাম। দিয়ে এবার একটু ঢেকে দেব, জাস্ট 2 থেকে 3 মিনিট এভাবে ঢেকে রাখতে হবে, ওর বেশি ঢাকার একদমই দরকার নেই। তো 2-3 মিনিট পর আমরা এটাকে একটুখানি ঢাকাটা সরিয়ে একটুখানি দেখে নেব। তো দেখতে পাচ্ছি এটা কিন্তু উপর পোর্শনটা পুরোটা ড্রাই হয়ে গেছে, তার মানে আমাদের এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। জাস্ট 2 থেকে 3 মিনিট একটু এভাবে নেড়ে চেড়ে নেব, তাহলেই দেখব যে আমাদের কিন্তু এরকম সুন্দর ব্রেকফাস্ট একদম রেডি। তো দেখতে পাচ্ছ এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা অ্যাট্রাকটিভ হয়েছে, বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে। আর এবারে তেল ছাড়া যেভাবে বানাবো, জাস্ট ফ্রাইং প্যানটা গরম হবে আর ঠিক ওইভাবেই আমরা তিল আর যে চিলি ফ্লেক্সটা দিয়েছিলাম সেটাকে ওইভাবে ছড়িয়ে দেব। তারপরে আবারও 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে আবারও একইভাবে ডেকোরেশন করে দেব, দিয়ে ঢেকে দেব। ব্যাস, এটাকে এপিট ওপিট করে একটুখানি ফ্রাই করে নেব। আচ্ছা, এখানে যেহেতু এটা ননস্টিকি না, সেই জন্য এটা তেল ছাড়া এইভাবে উঠে গেল সুন্দরভাবে। কিন্তু যদি এমনি আমরা লোহার কড়াতে করি তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তো এই দেখো আমরা সবগুলো এরকমভাবে তৈরি করে নিলাম আমাদের ব্রেকফাস্ট। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে। আমাদের চিলাও বলা যেতে পারে বা প্যানকেকও বলা যেতে পারে লাউয়ের, কিন্তু ভীষণ হেলদি। আর শুধু হেলদিই না, আমি যেটা বললাম ভীষণই টেস্টি হবে। আর বাড়িতে আমি বলবো প্রত্যেকেই এই গরমে একবার হলেও এই রকম প্যানকেক বানিয়ে দিতে পারো, বাচ্চাদেরকেও খাওয়াতে পারো বা অফিসের এটা লাঞ্চ বক্সেও দিতে পারো বা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এটা দেওয়া যেতে পারে। দারুণ টেস্টি, দারুণ হেলদি আজকের একটা রেসিপি। তা একটা কেন, আজকে একই জিনিস দিয়ে 2টো রেসিপি খুব সহজেই বানিয়ে ফেললাম। কেমন লাগলো রেসিপিটি জানাতে পারো, আর অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, আর কেমন হলো সেই ফিডব্যাকটা জানাতে ভুলো না। তো
যদি ভালো লাগে তোমাদের এই রেসিপিতে, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এতক্ষণ ধরে আমার সাথে